দুনিয়ার মানুষ পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন করো। সিহহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো এই সুস্থ থাকাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছো এই অবসর সময়কে কাজে লাগাও। ওয়া শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো এই যুবক বয়সকে কাজে লাগাও। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা এই সামর্থ্যকে মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 24 ঘন্টা সময় দেন, আজকের দিনেও যে 24 ঘন্টা সময় দিয়েছেন, চারঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন, চারঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা তাদেরকেও দিয়েছেন। আজকে কেউ 24 ঘন্টার কম সময় পেয়েছেন? কেউ পেয়েছেন 24 ঘন্টার কম সময়? এটা আল্লাহ করেন না। আল্লাহ নেয়ামত সবাইকে দিয়েছেন 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল। সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো, চ্যাট জিপিটিতে সার্চ করো, আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী, আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ, তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে। দেখবা 90%-এরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে। আর আমাদের মুসলমানেরা, বিশেষ করে যুবক এবং ছাত্ররা, ঘুম থেকে উঠতে উঠতে রাত 10টা, সকাল 10টা 11টা। কেননা ঘুমিয়েছেই তো, ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায়? 2টে 3টে, অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত 2টে রাত 3টে। যখন ফজরের আজান হয় তখন ঘুমাতে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের সালাফে সালেহিন লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, আমাদের সালাফগণ ফজরের সালাতের পর ঘুমাতেন না। ওয়ালাউ ফি শিদ্দা ও ফি সফর, যদিও সফরে থাকতেন, কষ্টের মধ্যে থাকতেন তাও না, যদিও রাত জাগতেন তাও না। তাহলে রাত জাগলে কি করতেন, সফরে থাকলে কি করতেন? দেখেন উনি সমাধান দিচ্ছে, বলছে ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। সারা রাত সফর দিয়েছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত, কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন, কেননা সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে? কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে? বরকত অবতীর্ণ হচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না। আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে, এত অবহেলিত, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে, একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই। পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে, আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরও বেশি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না, মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটে। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি, বই পড়া। আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে, এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে। আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে। বরং সব জায়গায় চলতেছে গীবত, আড্ডা, নিন্দা। আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানুষকে গীবত করাই শেখায়। আর আমাদের আলেম ওলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং, আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং,
যে যারা দিনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে, তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না, একটা আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না, এরাও গল্প করে কোন বক্তা কি বলল, কে কার বিরুদ্ধে লেগে গেল। কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না, যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না। তাহলে আপনার জাতি উন্নত হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, ফজর এবং সকাল যে অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয়, সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, সূরা ফাজর শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের, শপথ ফজরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়াদ-দুহা, শপথ সকালের। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ সকালের, যখন সকাল প্রস্ফুটিত হয়। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ সকালের, শপথ দিনের শুরুর, যখন দিন প্রজ্বলিত হয়। আর অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন, দিনের শুরুর শপথ করেছেন। আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয়। আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, যে আল্লাহ কেমনে পৃথিবী চালায়, আল্লাহর সিস্টেমটা কি, তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে? সকালে। আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে। আপনি আল্লাহর পরিচয়, পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন, দেখবেন পাখি, মোরগ, মুরগি, এরা সব সকালবেলা ডাকতেছে। তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন, দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায়। তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে, আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে। আপনি বিজ্ঞানীদের কাছে যান, ডাক্তারের কাছে যান, যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা, সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কিনা, ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ, মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত, মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে। তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ, আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে। কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন। আপনি যদি ব্যর্থ না হন, আপনি যদি অসফল কাম না হন, আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন, গরিব না থাকেন, দরিদ্র না থাকেন, অনুন্নত না থাকেন, তাহলে পৃথিবীতে আর কেউ গরিব, দরিদ্র, অনুন্নত থাকবে না। আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন, একবার, যে কোনো ছাত্র, যে কোনো ব্যবসায়ী, যে কোনো কৃষক, যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো, তাকে ধনী হতেই হবে। এটি নিয়ম পৃথিবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, ফজরের সালাত, ফরজ সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো। আবারও শুনেন, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দয়া অনুসন্ধান করো। ওই যে একটা ধানের বীজ বপন করেছেন, ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে, এটা আল্লাহর দয়া। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর এমন কোনো জায়গা যেখান থেকে 1 টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে, ওই 1 টাকা আল্লাহর দয়া, ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন। ফজরের সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাতে বলেননি। অতএব হে যুবক ভাইয়েরা, হে চারঘাটের মানুষেরা, আপনাদের যে লাইফ স্টাইল, জীবনের যে ধরন, এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে, আপনার শরীরকে ধ্বংস করছে, আপনার সময়কে নষ্ট করছে, আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। এই পুরো 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল।
আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান, যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন, তাহলে রাতের সালাত, রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই, যাকে বলে তাহাজ্জুদের সালাত। একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কোরআনে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আপনি অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন। তো ওই সম্মান দেওয়ার জন্য, সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এমনি ধুলায় ধূসরিত হয়ে যায়নি। তাদের কাছে ছিল কোরআনের শক্তি, তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি, রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল, এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল, কোরআনের সাথে কানেক্টিভিটি তাদের কাছে ছিল। আমাদের কাছে কি আছে? আমরা জীবন যাপন করছি, ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো। তারপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, আল্লাহর শুকরিয়া। কিন্তু আমাদের ওই রকম কোনো যোগ্যতাই নাই। আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো, ঘুমাতে যাচ্ছি পশুর মতো। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট, তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব, ইসলামী রাষ্ট্র। সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে। এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে, যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট, সময়কে ম্যানেজ করা। তো অসংখ্য বুদ্ধি, উপায়, কৌশল সব দেওয়া আছে। কিন্তু আমি আপনাকে বলবো, ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট, আর এটা হতে হবে। কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ই মানুষের জীবন, এই সময়েরই আল্লাহ হিসাব নিবে। এই সময়ের মধ্যেই মানুষ হারিয়ে যাবে। মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে, আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাব। এই মহাসময়ই তো সব কিছু। তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই। তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে বলি,